নমস্কার বন্ধুরা, আজকে একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস বা মেরুদণ্ডের বাত। তো আসি আমরা মেন টপিকে। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস কাকে বলে বা কি কারণ, রোগের লক্ষণ কি আছে, আনুষঙ্গিক চিকিৎসা কি আছে। তো শুরু করি। কোষেরুকা বা কোষেরুকা বা পেশি বন্ধনীর সংযোগস্থল। কোষেরুকা বা পেশি বন্ধনীর সংযোগস্থল। সবার আগে আরেকটা জিনিস বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বিভিন্ন কারণে প্রদাহিত হয় পেশিবন্ধনী। যদি বিভিন্ন কারণে প্রদাহিত হয়, সেই অংশ প্রদাহিত হতে থাকা বা সেই অংশের অস্থি বৃদ্ধি, কোষেরিকার বক্রতা সৃষ্টি হওয়া প্রভৃতিকে কোষেরুকার বা মেরুদণ্ডের বাত বলা হয়। তো মেরুদণ্ডের বাত কাকে বলা হয়, মোটামুটি প্রথম অবস্থায় আমরা আলোচনা করলাম। এই রোগ ক্রনিক বা ক্রমবর্ধমান হয়। পেশি কঙ্কালতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। 20 বছর বয়সে এই রোগের সূত্রপাত হয়, আর 40 বছর বয়সের পর লক্ষণ প্রকটভাবে দেখা যায়। মানে বেশি 40 বছর বয়সের পর এই লক্ষণ প্রকটভাবে দেখা যায়। মহিলাদের চেয়ে পুরুষরা একটু বেশি আক্রান্ত হয়। সঠিক কারণ অজানা। বিলাসবহুল আরামদায়ক শয্যায় শয়ন এই রোগের একটি কারণ বলে অনুমান করা হয়। এছাড়া কোষ্ঠীতন্ত্রের রোগে ভোগা এই রোগের একটি কারণ বলেও ধরা হয়। অত্যাধিক পরিশ্রম এই রোগের কারণ হতে পারে। রোগের লক্ষণ কি? হঠাৎ কোমর, পাছা, উরু প্রভৃতি অংশে আড়ষ্ট ব্যথা হয়। পিঠের নিচের দিকে ব্যথা যন্ত্রণা হতে শুরু করে। কোমর সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হয় না। অস্থিতে পরিণত হয়। মানে আমাদের স্পাইনের যে ডিশগুলো আছে সব ফিক্সড হয়ে যায়, স্ট্রেট, মানে সব যে পশ্চারের যে পজিশন থাকে সেগুলো পুরো একদম স্ট্যান্ডিং হয়ে যায়। কাজকর্মের ফলে আড়ষ্টতা কমে, বিশ্রামে থাকলে আড়ষ্টতা বাড়ে। অনেক সময় মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতা নষ্ট হয়, সোজা হয়ে যায়। মানে স্বাভাবিক মেরুদণ্ডের যে স্বাভাবিক পজিশনই, সেই পজিশনটা নষ্ট হয়ে যায়, মেরুদণ্ড পুরো সোজা হয়ে যায়। এই রোগে একটানা ভুগলে হৃৎপিণ্ডের থেকে অস্বাভাবিক শব্দও শোনা যায়। অনেক সময় সকালে কোমরের দিকে আড়ষ্টতা বৃদ্ধিও হতে দেখা যায়। কোমরের দিকে অনেকটা আড়ষ্টতা বৃদ্ধি হতে দেখা যায়। তো এইগুলো রোগের মোটামুটি লক্ষণ হয়ে গেল, কারণ হয়ে গেল। আনুষঙ্গিক চিকিৎসায় আসি। প্রতিদিন খানিকক্ষণ হাঁটা উচিত, শক্ত সোজা চেয়ারে বসা উচিত, শক্ত বিছনায় বিনা বালিশে শয়ন করা উচিত, সাঁতার কাটা, হালকা ব্যায়াম খুব ভালো। আর ফিজিওথেরাপিটা খুব গুরুত্বপূর্ণ এই রোগের জন্যে। ধূমপান, মাদকদ্রব্য সেবন ত্যাগ করতে হবে। হালকা সহজপাচ্য খেতে হবে। কোষ্ঠ বা পায়খানা পরিষ্কার রাখতে হবে। আর প্রয়োজনে বিশেষজ্ঞর সাথে পরামর্শ করে বেল্ট বা অন্য কোনো ওয়েটের ব্যবস্থা করতে হবে। অন্যান্য রোগ থাকলে তার চিকিৎসা করাতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টপিকটা, মেরুদণ্ডের বাত বা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস? তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই।